হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো কুংফু পান্ডা 3 নিয়ে। তো এখন অবধি আমি যে 3টে ছবি দেখলাম, 4 নম্বর এখন দেখলাম, 4 নম্বরে দেখা শুরু করবে এবারে। তো এর মধ্যে আমার কিন্তু পার্ট 3টা সব থেকে ভালো লাগলো, বেস্ট লাগলো এই ফ্র্যাঞ্চাইজির মধ্যে। 4 নম্বরটা যদি আরও ভালো লাগে তখন সেটা এখন বেস্ট বলবো তখন আর কি, বাট এখন অবধি আমার এটা বেস্ট লাগলো, কেন সেটা এক করে আসছি। তো এই ছবিটার মধ্যেও কিন্তু একটা সেলফ ডিসকোর অ্যাঙ্গেল আছে, বাট সেটা এক নামে যেরকম ছিল, এক নামে ছিল কি যে মানে পান্ডা অ্যাকচুয়ালি নিজের ভেতরের যে ট্যালেন্ট সেটা ও খুঁজে পাচ্ছে না, যেমন মাস্টার উগুয়ে তাকে ড্রাগনের হয়ে চিহ্নিত করেছিল আর কি, সেখান থেকে সে নিজেকে খুঁজে পায় ড্রাগন যোদ্ধা হিসাবে। এবারে এখানে দেখতে পাচ্ছি যে শিফু চাইছে যে পান্ডা একজন টিচার হয়ে উঠুক। এবারে এখানে বিষয়টা হচ্ছে কি, পান্ডা তো শিখেছে, সে একজন দক্ষ ড্রাগন যোদ্ধা, একজন দক্ষ কুম্ফু ফাইটার, বাট শেখা এবং শেখানোর মধ্যে একটা তফাৎ আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পান্ডা তো শিখেছে, কিন্তু শেখা থেকে সে ব্যর্থ হচ্ছে। তখন আমরা কি দেখতে পাচ্ছি? তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা পান্ডার বাবাকে আমরা দেখতে পাচ্ছি। এবারে পান্ডার বাবাকে 2 নম্বর পার্টের একদম শেষে দেখানো হয়েছিল, যেখানে ছবিটা এন্ড হচ্ছে। এবার পান্ডার বাবা সেখানে আসছে। এবার পান্ডার বাবা বলছে কি, পান্ডার বাবা বলছে যে টিচার হতে গেলে তুমি স্টুডেন্ট ছিলে, শিখেছো, খুব ভালো শিখেছো, তুমি খুব ভালো স্টুডেন্ট ছিলে, বাট টিচার হতে গেলে তোমাকে তোমার রুটটা জানতে হবে। এবার আমরা কি জানতে পারছি তখন ধরে যে এই যে পান্ডা পোয়ের যে ক্যারেক্টারটা, সে তো অ্যাকচুয়ালি পান্ডাদের কালচারে বড় হয়নি, সে তো একটা অন্য কালচারে বড়, যার ফলে সে নিজের রুট সম্বন্ধে জানেই না। তো শিখতে গেলে সবার আগে নিজের রুট, নিজের কালচার জানতে হয়। যে কারণে কী হচ্ছে, এই পো তার বাবার সাথে, লিয়ের সাথে, সে তাদের গ্রামে যাচ্ছে, একটা অভিযানে বেরিয়ে পড়ছে এবং শিপো তাতে সায় দিচ্ছে। আর শিপো সেটা জানে যে যতক্ষণ তুমি নিজের রুটটা জানতে পারছো, নিজের কালচার জানতে পারছো, ততক্ষণ তুমি ওদের কিন্তু শিখতে কিছু পারবে না। এবং এই জার্নি পথে এবং সেই গ্রামে পৌঁছানোর পরে কি কি হচ্ছে, এটা নিয়ে হচ্ছে পুরো গল্পটা। এবং সেখানে গিয়ে আস্তে আস্তে করে সে শিখছে, তার কালচারের সঙ্গে পরিচিত হচ্ছে, জানছে। এবং এখানে যে ভিলেন কাই, যে হচ্ছে চি নিয়ে নেয় সবার আর কি, সে কায়ের এগেন্সে কীভাবে সে লড়ছে। তো এই যে সেলফ ডিসকভার, এটাকে এখানে না অনেক ডিপে গিয়ে দেখিয়েছে। এবং তার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পান্ডার যে পালক পিতা, মানে যে গুসটা আর কি, রাজহাঁসটা আর কি, সেও তাদের সঙ্গে যাচ্ছে, সেও পান্ডাদের ওই মানে গ্রামটা আর কি, সেখানে গিয়ে থাকছে আর কি। এবং দেখতে পাচ্ছি যে পান্ডা কিন্তু দুজনকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে আর কি। এবং পান্ডার যে বায়োলজিক্যাল বাবা, মানে যে পান্ডা লি আর কি, সে এবং যে গুজ আর কি, তাদের মধ্যে কিন্তু একটা বন্ধুত্ব হয়ে যাচ্ছে কিন্তু। এবং এই যে পান্ডার যে ট্রান্সফরমেশনটা, সেটা কিন্তু একদিনে কিন্তু হচ্ছে না, সে আস্তে 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 করে শিখছে। এবং এটাও দেখতে পাচ্ছি যে এই যে কুমফুর যে বিভিন্ন ট্যাকটিক্স, মানে টেকনিক, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পান্ডাদের বিভিন্ন যে লাইফস্টাইল বা যে অ্যাক্টিভিটি, তার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে রয়েছে আর কি। তো এই ব্যাপারগুলো ছবিটার মধ্যে খুব বিউটিফুলি কিন্তু দেখিয়েছে আর কি, ঠিক আছে, এটা দারুণভাবে দেখিয়েছে আর কি। তো যে কারণেই এই ছবিটা আমার কাছে সব থেকে ভালো বলে মনে হয় আর কি, যে একজন স্টুডেন্ট কিভাবে একজন খুব ভালো টিচার হয়ে উঠছে। আমরা অনেকে দেখতে পাই এটা, যে মানে একজন কেউ হয়তো অনেকে থাকে যারা হয়তো খুব ভালো বুঝতে পারে, বাট সে ভালো বোঝাতে পারে না। তো এখানে এটাই বলছে যে ড্রাগন যোদ্ধা বা ড্রাগন ওয়ারিয়ার হওয়া মানে কিন্তু শুধুমাত্র ভালো যোদ্ধা হওয়া বা ভালো ফাইটার হওয়া নয়, তার সাথে যে অন্যদেরকে শেখানো। এবং আমরা শেষে দেখতে পাচ্ছি যে পান্ডা সে পুরো গ্রামটাকে তৈরি করছে, তাদেরকে বোঝাচ্ছে, এবং নিজের ভিতরের যে আসল যে মানে পার্সনটা,
সেটাই হচ্ছে তোমার ভেতরে আসল শক্তি। এটাই কিন্তু দেখাচ্ছে যে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স, এটা কিন্তু দেখাচ্ছে আর কি ছবিটার মধ্যে আর কি। এবং লাস্টে দেখতে পান্ডা কিন্তু একজন আদর্শ টিচারে কিন্তু পরিণত হচ্ছে আর কি, হয়ে গেছে আর কি। সে কিন্তু সবাইকে শেখাচ্ছে, সবাই তাকে মাস্টারের সম্মান করছে। কেন প্রথমে দেখতে হচ্ছে কি যে মানে পান্ডাকে ট্রাইগ্রেস হোক, ম্যান্টিস হোক, তারা সবাই মাঙ্কি, তারা প্রত্যেকে কিন্তু পান্ডাকে খুব নিয়ে খুব খিল্লি করছে। সবাই বলছে যে পান্ডা হচ্ছে একদম শেখাতে সে অপদার্থ, শেখাতে সে ব্যর্থ। তো তখন হচ্ছে ওই ব্যাপারটা উঠে আসছে যে মানে কিছু শেখাতে গেলে সবার আগে হচ্ছে নিজের রুট, নিজের কালচার জানা উচিত। কারণ নিজের রুট, নিজের কালচার নিজের মধ্যেই কিন্তু মানে অবস্থান করে, অবস্থিত থাকে। তো সেটা যখন তুমি জানতে পারছো, তুমি শেখাবে কী করে? তুমি নিজের কালচার সম্বন্ধে যখন যদি না জানো, তুমি কী করে অন্যকে সেটা তুমি শেখাবে? তো যে কারণেই ওই অভিযানে পান্ডা মানে পো তার বাবা লিয়ের সাথে বেরিয়ে যাচ্ছে এবং সেই গ্রামে গিয়ে পৌঁছাচ্ছে। এবং গ্রামে পৌঁছানোর পরে এবং এই জার্নি পথে তারা অনেক কিছু শিখছে, অনেক কিছু এক্সপ্লোর করছে। এবং আস্তে আস্তে করে পান্ডা সে বুঝতে পারছে যে পান্ডা হওয়ার মানে কি, সে বুঝতে পারছে যে একজন ড্রাগন ওয়ারিয়র হওয়ার মানে কি, এবং সে বুঝতে পারছে যে মানে একজন মানে টিচার হওয়ার মানে কি, এটা সে বুঝতে পারছে আর কি। তো এই জিনিসগুলো ছবিটার মধ্যে এত সুন্দর করে দেখিয়েছে যে মানে ছবিটাকে নিঃসন্দেহে এই ফ্র্যাঞ্চাইজির সেরা ফিল্ম অনায়াসে বলা যেতে পারে। মানে আমার অন্তত এই ফ্র্যাঞ্চাইজির মধ্যে এটাকে এখন অবধি সেরা ছবি বলেই মনে হলো আর কি। আর ডেফিনেটলি এখানে বলবো যে মানে এখানে হিরো ভিলেন কনফ্লিক্ট থেকে না, এখানে কাই ডেফিনেটলি অ্যান্টাগনিস্ট, ডেফিনেটলি ভিলেন কায়ের ক্যারেক্টারটা। কিন্তু এখানে হচ্ছে যদি মানে আমি ডিপে গেছে দেখি, এখানে কিন্তু ভিলেন অ্যাকচুয়ালি হচ্ছে মানে পান্ডার ভিতরের মধ্যে যে কনফ্লিক্টটা চলছে যে সে অ্যাকচুয়ালি কে, সে কি একজন ট্রু ড্রাগন ওয়ারিয়র, সে একজন ট্রু পান্ডা, সে এই যে কনফ্লিক্টটা চলছে এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ভিলেন আর কি। এই যে ভিতরের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব যতক্ষণ তুমি হারাতে পারছো, তুমি কোনো কাউকে হারাতে দিতে পারবে না। যখন পান্ডা এটাকে জয় করে ফেলছে, তখন সে কিন্তু কায়েক হারাতে সক্ষম হয়ে যাচ্ছে। এবং লাস্টে দেখতে পাচ্ছি যে পান্ডা সবাইকে উদ্ধার করে আনছে, মাস্টার শিফু যাদেরকে মানে চিনে গেছিলো তাদেরকে সবাই পান্ডা উদ্ধার করে নিয়ে আসছে আর কি। তো সব মিলিয়ে আমি বলবো যে এই পার্টটা আমার কাছে বেস্ট লাগলো। তো তোমাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট বক্সে জানাও, শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড পেতে পারি। ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।